আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিমুন ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন দীর্ঘ এক সপ্তাহ পর তার পবিত্র ঘর মসজিদে জুমার নামাজের জন্য আমাদেরকে একত্রিত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে মানব জাতি মুক্তির দিশা পেয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা ইসলাম নামক একটি জীবন বিধান পেয়েছি, জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ পেয়েছে, বেহেশতের সুসংবাদ পেয়েছে। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি, আমরা দেখি মাঝে মাঝে আমাদের দেশে বা বিশ্বের আনাচে কানাচে বিভিন্ন সময় একটা দল, একটা গোষ্ঠী, তারা সব সময় বিভিন্ন সময় দেখবেন তাদের একটা উত্থান ঘটে। অর্থাৎ ইসলামের একটা বিধান নিয়ে, ইসলামকে নিয়ে একটা গোষ্ঠী সবসময় একটা অপতৎপরতায় লিপ্ত। ইসলাম যেটা 1400 বছর আগেই সমাধান দিয়ে দিয়েছে, ইসলাম যেটা 1400 বছর আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেটা পরিপূর্ণ হয়ে গেছে, এগুলো নিয়ে অপতৎপরতা করার সৃষ্টি করে একটা দল। ঠিক তেমনি আমাদের দেশেও ইদানিং একটা বিষয় নিয়ে খুব আলোচিত হচ্ছে, সেটি হলো তারা নারীর মুক্তির আন্দোলন করছে। অর্থাৎ নারী সংস্কার কমিশন নামে একটা কমিশন করে সেখানে এক দল, তারা ইসলাম যে নারীকে যে মর্যাদা দিয়েছে বা ইসলাম নারীর ব্যাপারে যে সমাধানটা দিয়ে দিয়েছে, এগুলো নিয়ে তারা অপতৎপরতায় লিপ্ত রয়েছে। অর্থাৎ এই যে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা দল যে বের হলো, যারা ইসলামকে প্রশ্ন করার চেষ্টা করছে, অর্থাৎ তারা এই বিষয়গুলো নিয়ে একটা অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এই গোষ্ঠীটা, এই দল বলার চেষ্টা করছে বাংলাদেশের প্রেক্ষাপটে, যেটা একটা দল, তারা বলছে আমরা নারীকে মুক্তি দিতে চাই। তো কি মুক্তি দিতে চাও? তারা এমন এমন কিছু বিষয় অবতারণা করছে যেটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক। অর্থাৎ তারা বোঝাতে চাচ্ছে যে নারী বন্দী হয়ে আছে, তাদেরকে নারীকে এখন মুক্তি দিতে হবে। তো এই যে ইসলামের বিরুদ্ধে যে একটা অপতৎপরতা, আজকে আমার আলোচনার বিষয় হলো ইসলাম নারীকে কি মর্যাদা এবং কি কি অধিকার দিয়েছে, অর্থাৎ ইসলামে নারীর মর্যাদা এবং অধিকারটা কতটুকু, এটা নিয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা করব। আমরা যদি দেখি পৃথিবীতে মানব জাতি আসলে কি, নারী পুরুষ, একমাত্র আদম আলাইহিস সালাম ছাড়া পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে মানুষ নারীর মাধ্যম ছাড়া আছে? নাই। একমাত্র আদম আছে। কেন? কারণ শুরুটা তো একটা করতে হবে। এই জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একদম সৃষ্টি করে তারপর থেকে নারীর মাধ্যমে সব কিছু চলে আসলো। তার মানে পুরো মানব জাতি কিন্তু নারীর কাছে ঋণী। এই যে কোটি কোটি মানব জাতি আজকে পৃথিবীতে আসলো কার মাধ্যমে? নারীর, একটা মেয়ের মাধ্যমেই তো আসলো, নারীর মাধ্যমেই তো আসলো। তাহলে কি তাকে একটা মর্যাদা দেওয়া হলো না? পুরো পৃথিবীর মানব জাতি যার উপরে নির্ভর করলো, তার মানে ইসলাম দেখেন তাকে কত সর্বোচ্চ একটা মর্যাদা দিয়েছে। কিন্তু এই বর্তমানে এরা নারীবাদী যারা নামে পরিচিত, যারা বলতেছে নারীদেরকে মুক্তি দিতে হবে, এটা আসলে কি করছে? এরা মূলত নারীদেরকে ইসলাম থেকে বের করে জাহিলিয়াতের দিকে নেওয়ার চেষ্টা করতেছে।
মানে একটা অশ্লীলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। কিন্তু ইসলাম, অথচ আমরা যদি দেখি তাহলে দেখব কি ইসলাম নারীদেরকেও পূর্ণাঙ্গ যে স্বাধীনতার যে মানে সেটা পুরোটাই ইসলাম নারীকে দিয়ে দিয়েছে, অর্থাৎ নারীকে কোথাও ঠকানো হয়নি। এখন আমরা প্রথমে ইসলামে যে নারীর যে মর্যাদা এবং অধিকার, এটা আমরা জানার আগে আমাদেরকে আগে জানতে হবে যে অন্য অন্য ধর্ম বা অন্য অন্য সম্প্রদায় তারা নারীদেরকে কতটুকু মর্যাদা দিয়েছে। তারপরে আমরা ইসলামের সাথে তুলনা করব যে ইসলাম নারীদেরকে ওই তুলনায় কেমন মর্যাদা বা অধিকার দিয়েছে। তাহলে না আমরা বুঝতে পারবো যে আসলে ইসলামে নারীর মর্যাদা আছে কি নাই। এখন আমরা যদি দেখি তাহলে দেখব যে প্রাচীন যে আরব সভ্যতা, যেটা অর্থাৎ মুহাম্মদ ইসলামের পূর্বে যারা আরবে ছিল, যে আরব জাতির বসবাস করত মুহাম্মদ ইসলামের আসার আগে থেকে, অর্থাৎ আরব সভ্যতায় তারা কি করত, নারীদেরকে জীবন্ত কবরস্থ করত। অর্থাৎ কোনো বাবা যখন জানতে পারত, কোনো পিতা যখন জানতে পারত যে তার মেয়ে সন্তান হবে, তার কন্যা সন্তান হবে, তখন তার মুখ কালো হয়ে যেত, তখন সে টেনশনে পড়ে যেত। এরপরে সে ওই শিশু সন্তানকে, মেয়ে সন্তানটাকে কি করত, জীবন্ত কবর দিত, মাটি খুঁড়ে সেখানে পুঁতে রেখে মাটি চাপা দিত, অর্থাৎ জীবন্ত একটা মানুষকে মাটি চাপা দিয়ে মেরে ফেলতো। এটা প্রাচীন আরবে সভ্যতাটাই এই জিনিসটা ছিল। তার মানে ইসলাম পূর্ব যুগে যদি আমরা দেখি তাহলে দেখব ইসলাম আসলে নারীর কোনো মর্যাদা ওই সময় ছিল না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নহলের 58 নম্বর আয়াতে ওই সময়কার ঘটনাগুলো তুলে ধরছেন যে ওয়াইজা বুশিরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযিমুন, অর্থাৎ ওয়াইজা বুশিরা, আর স্মরণ করুন সেই সময়ের কথা, ওয়াইজা মানে হলো স্মরণ করুন সেই সময়ের কথা, বুশিরা যখন সুসংবাদ দেওয়া হতো, আহাদুহুম তাদেরকে যখন সুসংবাদ দেওয়া হতো কি বিল উনসা, কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যখন তাদেরকে বলা হতো যে তোমাদের কন্যা সন্তান হবে, এটা একটা সুসংবাদ দেওয়া হতো, তখন জল্লা ওয়াজহুহু, জল্লা মানে হয়ে যাওয়া, ওয়াজহুহু মানে হলো তাদের চেহারা, তখন তাদের চেহারা হয়ে যেত মুসওয়াদ্দা, কালো চেহারা হয়ে যেত, অর্থাৎ চেহারাটা মলিন হয়ে যেত। ওয়া হুয়া কাযিমুন, আর তারা কি করত, মনে মনে দুঃখ অনুভব করত, দুঃখ ক্লেষ্ট অনুভব করত যে আমার কন্যা সন্তান হলো, এই একটা দুঃখ তারা করতো মনে মনে। এরপরে আমরা যদি, এটা আরব সভ্যতায় এটা ছিল। এরপরে যদি আমরা দেখি হিন্দু সম্প্রদায়ে নারীদেরকে তারা নিচু জাত মনে করে, তারা মনে করে নারী একটা নিচু বা হীন স্তরের একটা প্রাণী টাইপের। এবং আশ্চর্যের ব্যাপার হলো এই সম্প্রদায়ে এক সময় নারীদেরকে সতীদাহ প্রথা হতো, হিন্দু ধর্মে সতীদাহ প্রথা হতো। তার মানে কারো যদি স্বামী মারা যেত, নারীদেরকে কতভাবে ঠকানো যায় দেখেন, যে একটা স্বামী মারা গেছে, একটা পুরুষ মারা গেছে, এখন ওই স্ত্রীকে স্বামীর সাথে আগুনে পুড়ানো হতো, বেঁধে রেখে পুড়ানো হতো। এখন এখানে তারা একটা চক্রান্ত করতো, সেটা হলো ওই নারীর যদি কোনো স্বর্ণ থাকতো, সোনা দানা থাকতো, তো তাকে কি করতো, ওই সোনা দানা পরে নিয়ে মৃত স্বামীর সাথে চিতায় তুলে দেওয়া হতো, দিয়ে জীবন্ত তাকে পুড়ে ফেলা হতো। স্বামী তো মরেই গেছে, তাকে পুড়তো, সাথে মহিলাটাকেও পুড়ে ফেলতো। পুড়ে ফেলার পরে যে ছাইটা হতো, আচ্ছা সোনা, একটা মানুষের গায়ে সোনা আছে, তাকে পুড়ে ফেললে সোনা তো আগুনের মধ্যে থাকবে, ছায়ের মধ্যে থাকবে না। তো সাধারণ তারা তো ওই ছাই আর স্পর্শ করতো না, যারা উঁচু স্তরে ব্রাহ্মণ সম্প্রদায় ছিল, তাদের অধিকার ছিল হলো ওই ছাইগুলো নেওয়া। তার মানে তারা চক্রান্ত করতো, দেখেন একটা মানুষ, জীবিত মানুষকে পুড়ে ফেলতো, আবার ওই সোনাটা তারা ওই ছাইটাকে যখন সরে দিত, তখন এই সোনাগুলো তারা উদ্ধার করে এগুলো তারা নিয়ে নিত। তার মানে হিন্দু সম্প্রদায়েও নারীদেরকে মূল্যায়ন করা হতো না। যদি মূল্যায়ন করা হতো তাহলে একটা জীবন্ত নারীর কী দোষ, তাকে সতীদাহ প্রথা করতে হবে। তারপরে আমরা যদি দেখি বৌদ্ধ ধর্মে, বৌদ্ধ সম্প্রদায় তারাও নারীদেরকে কি মনে করে, তারা মনে করে যে দুনিয়াতে যত পাপ কাজ হচ্ছে এগুলোর জন্য নারীরাই দায়ী। এরপরে আমরা যদি দেখি ইহুদি সম্প্রদায়, ইহুদি সম্প্রদায়ের কথা হলো একজন ভালো যায় নারী, যার কোনো পাপ নাই, সতীসাধ্যী নারী,
আর সে একজন পাপিষ্ঠ পুরুষের চেয়েও গুণাগার, মানে একজন পাপিষ্ঠ পুরুষ সেও সবচেয়ে ভালো একজন সতীসাধ্যী নারীর চেয়ে, মানে নারীর কোনো মূল্য নাই, ভালো তারপরেও একজন গুণাগার পাপিষ্ঠ পুরুষ তার চেয়েও তার কোনো মূল্য নাই। এরপরে যদি আমরা চীনা সভ্যতায়, চৈনিক সভ্যতায় যদি দেখি, তাহলে দেখব তারাও নারীদেরকে, তারা বলতো যে নারীদের স্থান হলো সবার নিচে। এরপরে আমরা যদি দেখি গ্রিক সভ্যতায়, সেখানেও তারা মনে করতো পৃথিবীতে যে বিশৃঙ্খলা হচ্ছে এবং ভাঙ্গন হচ্ছে এগুলোর মূল উৎস হলো নারী জাতি। এরপরে রোমান সভ্যতাতেও নারীদের কোনো মূল্য ছিল না। এই যে হাজার হাজার বছর আগে থেকেই যে সভ্যতাগুলো ছিল, চৈনিক সভ্যতা, তারপরে আপনার গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, এই সভ্যতাগুলোতেও নারীদের মূল্য ছিল না। এরপরে আমরা যদি দেখি মিশরীয় সভ্যতায়, এই সভ্যতাতেও নারীদের কোনো মূল্য ছিল না। তারা প্রাচীন মিশরে নীল নদে তারা ওই যে পানি, শুষ্ক মৌসুমে যখন পানি কমে যেত নদীতে, নীল নদে, তখন তারা যেন পানির যেন জোয়ার ভাটা আসে, এই কারণে ওই সময় প্রাচীন মিশরীয় সভ্যতার লোকেরা মহিলাদেরকে, নারীদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওই নীল নদের মধ্যে ফেলে দিত, মানে জীবন্ত মানুষকে নদী হত্যা করতো ফেলে দিয়ে। তাদের বিশ্বাস ছিল এর কারণে নীল নদে জোয়ার ভাটা আসবে। এখানে একটা বড় একটা ঘটনা আছে যে এইরকম তাদের এটা বিশ্বাস ছিল, মিশরীয় সভ্যতার এটা বিশ্বাস ছিল যে যখন পানি শুকে যায় তখন একটা নারীকে যদি দিই তাহলে জোয়ার ভাটা তৈরি হয়। তো এটা মিশর যখন ইসলামের ছায়াতলে আসলো ওমরের সময়, হযরত ওমর রাদিয়াল্লাহু সময়, তখন একদল লোক এসে বলল ওমর রাদিয়াল্লাহু যে আমাদের এটা 1000 বছর ধরে আমরা এরকম করি। তখন ওমর রাদিয়াল্লাহু বললেন যে তোমরা করতে, এটা তো আর আমরা করব না, ইসলামে তো এরকম কোনো সিস্টেম নাই যে পানি নাই নদীতে, এই জন্য আমার কন্যা সন্তানকে বা নারীকে নদীতে ফেলে দিব, দিয়ে হত্যা করতে হবে, তারপরে পানি আসবে, এগুলো তো কুসংস্কার, এগুলো করা যাবে না। তখন ওমর রাদিয়াল্লাহু একটা চিঠি লিখলেন, সেখানে তিনি নীলনদকে উদ্দেশ্য করে লিখলেন যে হে নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে পরিচালিত হও তাহলে তুমি পরিচালিত হও, তাহলে তুমি তোমার স্বাভাবিক নিয়মে পানি আসতে হবে, পরিচালিত হতে হবে। আর যদি নিজের ইচ্ছায় যে না কন্যা সন্তান দিতে হবে, কন্যা সন্তানকে দিতে হবে বা নারীকে ওখানে জীবন্ত ফেলে দিতে হবে তারপরে হবা, তাহলে তোমার প্রবাহিত হওয়ার দরকার নাই। তো এই চিঠিটা নিয়ে মিশরের লোকেরা নীল নদে ফেলে দিছে। আর 1400-1500 বছর ধরে নীল নদের পানি আর কমে নাই। ওমরের এক চিঠিতে নীল নদের পানি আর কমে নাই। তার মানে এই যে কুসংস্কার ইসলামটাকে বন্ধ করে দিল। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু যদি ওদের সাথে তাল মিলায় যদি একটা নারীকে যদি দিয়ে পাঠাতো যে যাও, যে সাজা গুজে যায় নীল নদের মধ্যে ঝাঁপ দাও, এটা কিন্তু একটা ইতিহাস হয়ে থাকতো। ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে এটা তার একটা প্রমাণ। যে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু শুনলেন যে মিশরের লোকেরা এইরকম একটা অপকর্ম করে, তারা প্রতি বছর একটা করে নারীকে নীল নদে ফেলে দেয়, তাদের বিশ্বাস যে এই কারণে নীল নদের পানি আসবে, তখন ওমর সরাসরি নীল নদের উদ্দেশ্য করে চিঠি লিখে দিল এবং বললো যে এটা যে নীল নদে ফেলে দাও। তারপর থেকে আজ 1500 বছরে নীল নদের পানির আর কোনো নারীকেও ফেলে দিতে হয়নি, কোনো কিছুই করতে হয়নি। তো এই যে আমরা এই জিনিসটা আমরা দেখলাম যে আসলে ইসলাম পূর্ব যুগে যে সভ্যতাগুলো ছিল, যে মতবাদগুলো ছিল, আসলে সেখানে নারীদের কোনো মূল্য দেওয়া ছিল না। কিন্তু ইসলাম নারীদেরকে একটা মর্যাদা দিয়েছে। ইসলামে নারীর মর্যাদাগুলো অনেকগুলো, আমি কিছু আলোচনা করব। তার মধ্যে একটা হলো ইসলাম নারীদেরকে বেঁচে থাকার একটা অধিকার দিয়েছে। অর্থাৎ একজন পুরুষ যেমন বেঁচে থাকার অধিকার আছে এই পৃথিবীটাতে, ঠিক তেমনি একজন নারীরও বেঁচে থাকার অধিকার আছে। অর্থাৎ তারা যে নারীকে যে জীবন্ত কবরস্থ করতো পূর্বের যুগে আরব সভ্যতার লোকেরা, মিশরীয় সভ্যতার লোকেরা যেরকম নীল নদে নিক্ষেপ করত, অর্থাৎ এই যে অবমূল্যায়ন করা হতো, নারীদেরকে যে কোনো মর্যাদা দেওয়া হতো না। কিন্তু ইসলাম এখানে এসে তাদেরকে একটা বেঁচে থাকার অধিকার দিয়ে দিল যে না, নারীদেরকে নির্যাতন,
জীবন্ত কবরস্থ, জুলুম, নিপীড়ন এগুলো করা যাবে না। তারাও স্বাভাবিক নিয়মে কি করবে? বেঁচে থাকবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে নারীকে, কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করাটা, এই বিষয়টা আল্লাহ তাআলা একদম হারাম করে দিয়েছেন। অর্থাৎ আরবরা যেন আর এটা না করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাকে একদম হারাম ঘোষণা করে দিয়েছেন। এরপরে নারীকে আল্লাহ রাব্বুল আলামিন এবং ইসলাম কন্যা হিসেবে অধিকার দিয়েছে। অর্থাৎ একজন নারী শুধু বেঁচেই থাকবে না, সে একজন কন্যা সন্তান হিসেবে মর্যাদা পাবে। অর্থাৎ নারীর লালন পালনের দায়িত্ব তার পিতার, এবং একজন নারীকে লালিত পালিত করার কারণে পিতাকে আবার পুরস্কারও দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারো যদি, বড় একটা হাদিস, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মানুষের যদি 3টা মেয়ে থাকে এবং সে এই 3টা মেয়েকে ভালোভাবে লালিত পালিত করে, তাকে যদি ভালো ঘরে যদি বিয়ে শাদী দিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশত দেবেন। তো এক সাহাবী বলল যে যার 2টা মেয়ে আছে তার কি হবে? তো রাসূল বললেন যে একই, তার যদি 2টা মেয়ে থাকে তাও সে ওই একই মর্যাদায় পাবে। তখন আরেক সাহাবী জিজ্ঞেস করলো যে যদি একটা কন্যা সন্তান আছে, আল্লাহ রাসূল বললেন যে তাহলেও সেও ওই একই মর্যাদায় পাবে। তার মানে একটা হোক, 2টা হোক, 3টা হোক বা বেশি হোক, কারো যদি কন্যা সন্তান থাকে তাহলে, এবং সে যদি এই কন্যা সন্তানকে যদি ভালোভাবে লালিত পালিত করতে পারে, ভালো ঘরে যদি বিয়ে শাদী ব্যবস্থা করে দিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশতে দেবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে আর আমি পাশাপাশি বেহেশতে থাকবো, যেমন 2টা আঙ্গুল, এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি থাকে। তার মানে একটা নারীকে আল্লাহ রাব্বুল আলামিন, ইসলাম একটা নারীকে কন্যা সন্তান হিসেবে এত বেশি মর্যাদা দিয়েছেন যে আপনি শুধু এই জিনিসটাই যদি চিন্তা করেন যে একটা ছেলেকে লালিত পালিত করার পরে বিয়ে শাদী দিলে কিন্তু আল্লাহর রাসূল কিন্তু এরকম পুরস্কারের ঘোষণা কিন্তু দেয়নি যে একটা ছেলেকে লালিত পালিত করলে এই পুরস্কার আছে, কিন্তু একটা মেয়েকে যদি লালিত পালিত করতে পারে কেউ, তাহলে তার একটা পুরস্কার আছে। তাহলে এখান থেকে আমাদের যাদের মেয়ে আছে তারা কিন্তু আমরা এই পুরস্কারের একটা সুযোগ আছে। তো এই যে তাকে কন্যা সন্তান হিসেবে একটা অধিকার ইসলাম দিল, এবং ইসলাম আরেকটা তাকে মর্যাদা দিয়েছে, সেটা হলো বোন হিসেবে তাকে অধিকার দিয়েছে। অর্থাৎ একটা নারী কারো না কারো বোন হিসেবে সে দুনিয়াতে থাকবে। পিতা নাই, পিতার অবর্তমানে ভাইয়েরা তার দেখাশোনা করবে। এরপরে ওই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কন্যা সন্তান থাকলে হবে, ওই হাদিসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারো যদি বোনও থাকে, অর্থাৎ পিতা নাই, একজনের বোন আছে, সে বোনের দেখাশোনা করছে, লালিত পালিত করছে, বিয়ে শাদী দিয়ে দিছে, তাহলে ওই পিতার ব্যাপারে যে মর্যাদা, পুরস্কার, আল্লাহ রাসূল বলছেন যে একজন ভাই যদি এই কাজ করে তাহলেও তারও এই পুরস্কার। এটা যেহেতু পিতার অবর্তমানে ভাই লালিত পালিত করার দায়িত্ব, সেহেতু ভাইকেও তো একটা পুরস্কারের ব্যবস্থা তো করতে হবে। এই জন্য ইসলাম ভাইকেও এই পুরস্কারের ঘোষণা দিয়ে রাখছে। এরপরে দেখেন, ইসলাম নারীকে স্ত্রী হিসেবে অধিকার দিয়েছে। অর্থাৎ পিতার পরে, ভাইয়ের পরে একটা নারীর দেখাশোনা করা, লালন পালন করার দায়িত্ব হলো তার স্বামীর। এখন দেখেন, নারীকে এত বেশি মর্যাদা দিয়েছে যে আপনি একজন নারীকে যখন বিয়ে করতে যাবেন, বিবাহ করতে যাবেন, তখন ইসলাম নারীর ক্ষেত্রে এই মর্যাদাটা দিয়েছে। সেটা হলো মোহরের যে বিধানটা, মোহরের যে ব্যাপারটা, এটা ইসলাম শুধুমাত্র নারীকে যে আলাদাভাবে একটা মর্যাদা দেয় তার প্রমাণ হলো এটা, মোহরের যে বিধানটা। অর্থাৎ এখানে আপনি মোহর ছাড়া একটা নারীকে বিয়ে শাদী করা সম্ভব না। বিয়ে শাদী করতে গেলে মোহর দিতে হবে। তার মানে দেখেন, এখানে একটা বর্তমানের একটা জিনিস দেখেন যে ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। আমাদের সমাজে বাস্তবতায় বলি যে একটা নারী, একটা মেয়ে, তাকে বিয়ে করলে মোহর দিতে হয়। সেই নারী বিয়ের আগে একটা পুরুষ যদি কোনো নারীকে স্পর্শ করতে চায়, বিয়ে করার পরে তো স্পর্শ করতে হবে, তার হাতটা স্পর্শ করতে হবে, বা তো এই যে তাকে মোহর দিতে হচ্ছে। দেখেন বর্তমান সমাজটা কেমন হয়ে গেছে যে
একটা নারীকে বিয়ে করতে হচ্ছে, মোহর দিতে হচ্ছে, তারপরে একটা নারীকে আমি স্পর্শ করতে পারছি, সেই নারী স্বেচ্ছায় বিয়ের বহির্ভূতভাবে আর একটা ছেলের সাথে ঘোরাঘুরি করছে, তাহলে এখন আপনি বলেন যে যে নারী স্বেচ্ছায় অন্য ছেলে তাকে স্পর্শ করছে, সেই নারীকে মোহর দিয়ে আপনি স্পর্শ করার আর কোনো দরকার আছে? মানে নারী নিজের মূল্যায়নটা নিজেই হারিয়ে ফেলছে। ইসলাম বিধান দিল যে একটা নারীকে তুমি বিয়ে করলে স্পর্শ করতে হলে তাকে মোহর দিতে হবে, আর সেই নারী স্বেচ্ছায় আর এক পুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছে, তাকে ওই পুরুষের তো মোহর দিতে হচ্ছে না। তো তোমাকে যদি মোহর দেওয়া ছাড়াই সে যদি স্পর্শ করতে পারে, হাত ধরে যদি ঘুরতে পারে, তাহলে তোমাকে আলাদা করে আমার মোহর দিয়ে কেন বিয়ে করতে হবে? তাহলে তোমার মর্যাদাটা থাকলো কোথায়? ইসলাম তোমাকে মর্যাদা দিল, যেটা কোনো সভ্যতায়, কোনো ধর্মে ইসলাম, অর্থাৎ কোনো ধর্ম সভ্যতায় নারীকে এই সম্মান দেয়নি, যেটা ইসলাম দিয়েছে, যে একটা নারীকে বিয়ে করতে হলে তাকে মোহর দিতে হবে। সেই নারী মোহর বাদ দিয়ে মোহরের আগেই সে আর এক পুরুষের সাথে আছে। এগুলো আমাদেরকে, এটা আমরা কেন বলতেছি, কারণ যে নারী আর একজনের সাথে ঘোরাঘুরি করছে বিয়ে বহির্ভূত হবে, এই নারী আমাদেরই কারো মেয়ে, কারো বোন। আমরা এই ব্যাপারগুলো দেখব। এটা আজকে আলোচনা নারীর মর্যাদা, কিন্তু এই আলোচনাগুলো কেন করছি, এগুলো আমাদেরকেই দেখতে হবে, কারণ আমাদেরই বোন, তারা আমাদেরই কারো মেয়ে। তো আমার বোন বা আমার মেয়ে ভার্সিটিতে পড়াশোনা করতে যেয়ে যদি অন্য ছেলের সাথে ঘুরে বেড়ায়, এই পাপের ভাগিদার আমিও হব। আল্লাহ রাব্বুল আলামিন এই পাপের ভাগিদার আমাদেরকেও করবে, কারণ কিয়ামতের দিন যখন একটা নারীকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে এই অপকর্মের কারণে, যে তুমি বিবাহ বহির্ভূতভাবে একটা ছেলের সাথে কেন ঘোরাঘুরি করলে, এটা তো জেনার পর্যায়ে অপরাধ হয়ে গেল। তো সেই নারী তো তখন আল্লাহকে বলবে যে আমার বাবা তো আমাকে এগুলোর থেকে বিরত রাখে নাই, বা আমার ভাই এগুলোর থেকে বিরত রাখে নাই। তখন কি হবে? আমরা একজন বাবা হিসেবে, আমরা একজন ভাই হিসেবে ওই সময় আমরা কি জবাব দেব? এখন এটার অর্ধেক বর্তমান সমাজে যে নারীদেরকে যে ফেতনাটা হচ্ছে, এটা নিমিষেই বন্ধ হয়ে যাবে যদি আমি আমার মেয়েকে, আমি আমার বোনকে যদি কী করতে পারি, কন্ট্রোল করতে পারি। আমার বোনের যদি সিকিউরিটি আমি দিতে পারি, আমার মেয়ের সিকিউরিটি যদি আমি ঠিকমতো দিতে পারি, যে না সে ঠিকমতো যাচ্ছে, পড়াশোনা করছে, আসছে, কোনো ছেলে তাকে ডিস্টার্ব করছে না। এটা তো আমাদেরকেই করতে হবে, না হলে কিয়ামতের দিন তো সে একাই জাহান্নামে যাবে না, আপনাকেও আমাকেও নিয়ে যাবে, কারণ আপনি তো তার কারো না কারো ভাই আর পিতা। তো এই কারণে আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবং ইসলাম নারীকে মা হিসেবে মর্যাদা দিয়েছে। ইসলাম বলেছে যে কি, আল জান্নাতু তা আকদামিল উম্মাহাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেহেশতটা হলো মায়ের পদতলে, মায়ের পায়ের নিচে। তার মানে হলো, এটার অর্থ হলো যে মায়ের খেদমত যারা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে দেবেন। এবং আরেকটা হাদিস আছে যে হতভাগা হলো তারাই যারা বৃদ্ধ বয়সে বাবা মাকে পেয়েছে কিন্তু বাবা মার খেদমত করে বেহেশতটা পায়নি, এরাই হলো সবচেয়ে বড় হতভাগ্য লোক। তার মানে আমাদের যাদের মা আছে, জীবিত আছে, যাদের মা এখনও জীবিত আছে, তারা আমরা চেষ্টা করব তাদের খেদমতগুলো করার, কারণ বেহেশতে যাওয়ার প্রধান গেট হলো মা। আর যাদের মা মারা গেছে, আমরা খেদমত এখন আর করার সুযোগ নেই, তারা মায়ের কবর জিয়ারত করব, মায়ের জন্যে দান সৎকা করব, আমরা এই যে ভালো ভালো কাজগুলো করব, তাহলে মায়ের কবরের আযাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এরপরে ইসলাম নারীকে শিক্ষা দীক্ষার গ্রহণের অধিকার দিয়েছে, যেটা অন্য সভ্যতা, অন্য ধর্মে নাই। একজন নারীর কোনো শিক্ষা দীক্ষার অধিকার নাই, কিন্তু ইসলাম দিয়েছে, নারীকে শিক্ষা অর্জনের অধিকার দিয়েছে। একজন পুরুষ যেরকম ওই বিশ্ববিদ্যালয়ে যে অনার্স মাস্টার্স এমফিল পিএইচডি করতে পারবে, একজন মেয়েকেও সেই অধিকার দিয়েছে। তবে হ্যাঁ, সতর্ক থাকতে হবে যে এটা করতে যেয়ে সে যেন আবার অপকর্মে লিপ্ত না হয়। কারণ কলেজ ভার্সিটিতে গেলেই এখন যে বর্তমানে যে সমাজ ব্যবস্থা, এই জিনিসটা আপনাকে ইনশিওর করতে হবে যে না, আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে যাবে, পড়াশোনা করবে, কিন্তু আমি সিকিউরিটি দিচ্ছি, তারকে ভুল পথে যাওয়ার কোনো সুযোগ নাই। এইটুকু ব্যবস্থা করে তাকে শিক্ষা দীক্ষা অর্জনের সুযোগ দিতে হবে। এবং একজন শিক্ষিত নারীর আসলে দরকার আছে, কারণ একজন পুরুষ তার জীবিকার তাগিদেই হোক বা যে কোনো তাগিদেই হোক, সে সবসময় বাইরে থাকতে হয়, কিন্তু একটা শিশু জন্মের পর থেকে মায়ের সাথে থাকে।
তো মা যদি অশিক্ষিত হয়, মা যদি মূর্খ হয়, পড়াশোনা না জানে তাহলে ওই বাচ্চাটাকে আচার আচরণ ব্যবহার পড়াশোনা যে প্রাথমিক যে পড়াশোনাটা এগুলো শেখাতে পারবে না। এই জন্য একটা নারীর শিক্ষা অর্জনটা দরকার তার নিজের জন্যেই, তার নিজের জন্য এই কারণে যে সে যখন একটু শিক্ষিত হবে, পড়াশোনা জানবে, তখন তার নিজের সন্তানকে, ছেলেকে, মেয়েকে সে পড়াশোনাটা প্রাথমিক শিক্ষাটা দিতে পারবে। এই কারণে ওই ছেলে বড় হয়ে কিন্তু আর ওই মায়ের সাথে আর বেয়াদবি করবে না। কারণ আর মা যদি অশিক্ষিত হয়, মা যদি পড়াশোনা না জানে, ছেলেকে লালিত পালিত করতে পারবে না। ছেলেও এরকম ছোটোবেলা থেকে অশিক্ষিতর মতো বড় হয়ে যাবে, যে বড় হয়ে কী হবে, মাস্তান হয়ে যাবে, মাস্তান হবে, সন্ত্রাসী হবে, হয়ে আর এক মায়ের সন্তান আর এক মায়ের অর্থাৎ আর এক নারীর ক্ষতি করার চেষ্টা করবে। তার মানে শিক্ষা দীক্ষার একটা গুরুত্ব আসলে আছে, সেটা বোঝা যায়। তো এই জন্যে আমাদের যারা মেয়েরা আছে, বোন আছে, তাদেরকে আমরা শিক্ষা দীক্ষার সুযোগ দেবো। আমরা যেরকম নিজেরাও পড়াশোনা করব, তাদেরকেও সেই সুযোগ দিতে হবে। এরপরে ইসলাম নারীকে সম্পদের অধিকার দিয়েছে, অর্থাৎ একজন নারী তার পিতার সম্পদের ভাগ পাবে, ভাইয়ের থেকে সম্পদ পাবে, স্বামীর সম্পদ পাবে। অর্থাৎ যদি হিসাব করা যায় একজন নারীর সম্পদের সাথে একজন ভাইয়ের, বোনের সম্পদের সাথে যদি ভাইয়ের সম্পদ হিসাব করা হয়, তাহলে দেখা যায় বোনের সম্পদই বেশি হয়। কারণ বাপের থেকে পায়, ভাইয়ের থেকেও কিছু পায়, স্বামীর থেকেও কিছু পায়। আর পুরুষ ওই বাপেরটাই পায় আর নিজের কামাই, এছাড়া আর কোনো সুযোগ নেই। তার মানে এক হিসাব করলে নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মাধ্যমে এত বেশি সম্পদের অধিকারী করছে যে কল্পনা বাইরে। আপনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথাই দেখেন, তিনি তো একজন নারী ছিলেন, তিনি কি, তার কি সম্পদ কম ছিল? অঢেল সম্পদ ছিল, তার সম্পদ অনেক ছিল। তার মানে সম্পদের অধিকার দিছে বলেই তো তার ওই সুযোগটা ছিল। এই কারণে ইসলাম নারীকে সম্পদের অধিকার দিয়েছে। আর এখানে আমরা বর্তমান সমাজে যেটা হয়, নারীদের সম্পদ দেওয়ার ক্ষেত্রে অনেক পিতা মাতাও ইচ্ছা করে কেন জানি মেয়েদেরকে সম্পদ দেয় না, বা অনেক ভাইয়েরা যে পিতা মারা গেছে আর ও মনে করে যে ব্যাস সম্পদ সব আমার। তো এই ঘটনাগুলো ঘটতেছে বর্তমান বাংলাদেশে, এগুলো করা যাবে না। যেমন অনেক পিতা তার মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করছে, করে শেষ বয়সে যে হজ করতেছে, লাভ নেই, কোনো লাভ নেই। কারণ মানবের, আপনি তো একটা মানুষের হক যেটা, সেটা তো আপনি নষ্ট করলেন। আল্লাহর হক যেটা, সেটা পালন করতেছেন, কিন্তু মানুষের হক এটা দিতে হবে। এই দেখেন এখন যে আলোচনাটা, ইসলাম কিন্তু অনেক মর্যাদা এবং মূল্যায়ন করছে। এবং শেষে একটা কথা বলি, সেটা হলো যে বর্তমান বাংলাদেশে এই গত কয়েকদিন ধরে যেটা হচ্ছে, আমি শুরুতেই বললাম যে একটা চক্র গোষ্ঠী বের হয়েছে, নারীদেরকে নারী মুক্তি আন্দোলনের কথা বলছে। তারা বলার চেষ্টা করছে যে পতিতাবৃত্তি যেটা জেনা ব্যবচার করা হয়, এই বাংলাদেশের নারীরাই, এই গত কয়েকদিন আগে নারী কমিশন যে বলতেছে যে পতিতাবৃত্তিকে শ্রমিক হিসাবে মূল্যায়ন করতে হবে, শ্রম হিসাবে মূল্যায়ন করতে হবে। এখন এটা করলে কি হবে দেখেন, সমাজ বিশৃঙ্খল হয়ে যাবে। একটা নারী সে জেনা ব্যবচার করে, ধরেন ঢাকা শহরে একটা নারী জেনা ব্যবচার করতেছে, করে সে এক রাতে, সে যে ডান্স ক্লাব আছে, বিভিন্ন ক্লাবে যে এগুলো অশ্লীলতা করতেছে, তার এক রাতে মিনিমাম ইনকাম সে 30-40 হাজার টাকা করতে পারে। এটা করতে পারে, সমাজের চোখে কিন্তু এখন এটা ঘৃণার জিনিস, কিন্তু তারপরে সে করতেছে সমাজের চোখে ফাঁকি দিয়ে। আর একজন ভালো যে নারী, শিক্ষিত নারী, পড়াশোনা শেষ করে চাকরি করে সে মাস শেষে ইনকাম করতেছে 30-40 হাজার টাকা, আর ওই নারী এক রাতে ইনকাম করতেছে 30-40 হাজার টাকা। মানে এক মাসে একটা নারী, শিক্ষিত নারী, যার কোনো পাপ নাই, সে সব কিছু মেনটেন করে, নামাজ কালাম ঠিক মতো পড়ে, সন্তান লালিত পালিত করে, স্বামীর খেদমত করে, চাকরি করে, তার মাস শেষে ইনকাম 40 হাজার টাকা। আরেকটা নারী অশ্লীলতা করে সে এক রাতে ইনকাম করতেছে 40 হাজার টাকা। এখন আপনি যদি ওইটাকে যদি শ্রম হিসেবে মূল্যায়ন করেন, যদি বলেন যে না ওটাকে শ্রমিক হিসেবে মূল্যায়ন করতে হবে, ওটাকে একটা মর্যাদা দিতে হবে, তাহলে এই নারীগুলোর কি টাকা পড়ছে? এক মাস কষ্ট করে, এত কষ্ট করে, সেও তো তাহলে যে ওই কাজই করবে। তখন আপনি এই নারীদেরকে আপনি কীভাবে আটকাবেন? আপনার মেয়েদেরকে কীভাবে আটকাবেন? আপনার বোনকে কীভাবে আটকাবেন? এই যে সমাজে একটা অশ্লীলতার তারা একটা সুযোগ করে দিচ্ছে। আমাদেরকে তো আরও উচিত ছিল যে নারী অশ্লীলতা করতেছে তাকে নিয়ে এসে একটা ভালো সমাজে বসবাস করার সুযোগ দেওয়া, তার একটা কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, যে না এগুলো অশ্লীল কাজ, তুমি ভালো কাজের দিকে আসো। সেটা না করে
আমি ভালো যারা আছে তাদেরকে আমি আরও ওই পথে নিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছি। এটা হলো সেভ একটা শয়তানি, মানে সমাজে নারী পুরুষের এবং অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে সবাই যদি ওই কাজ করতে যায়, যে এক রাতেই যেহেতু আমি 40,000 টাকা কামাই করতে পারতেছি, চাকরি বাকরি করার দরকার নেই, তখন এই যে সমাজের অর্থনৈতিক যে ভারসাম্যটা এটা নষ্ট হয়ে যাবে, সমাজ বিশৃঙ্খল হয়ে যাবে, সমাজ অশ্লীলতায় যাবে, সমাজের অর্থনৈতিক সব কিছু নষ্ট হয়ে যাবে। এই কারণে আমরা ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে আমরা এগুলো জানার বোঝার চেষ্টা করব। আমাদের মা বোনদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের সন্তানদেরকে আমরা ইসলামের যে বাণীগুলো সেগুলো বোঝানোর চেষ্টা করব, তাদেরকে আমরা বুঝাবো, ইসলাম অনুযায়ী আমরা চলার চেষ্টা করব এবং আমরা এই কুচক্রী মহল থেকে সতর্ক থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।